খুব সহজেই বানিয়ে নিন মিষ্টির দোকানের মতো গজা। এই গজাগুলো খেতে এতটাই দারুণ লাগে যে ভাবতেই পারবেন না। এগুলোকে আপনারা রেখে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ খাবার সোডা। আপনারা চাইলে এখানে খাবার সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটা দিলে গজার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিতে হবে। ঠিক এই রকম দেখুন, যখন মুঠো করলে একটু শক্ত টাইপের হয়ে যাবে তখন বুঝবেন ময়াম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল যোগ করে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে ময়দাটা খুব নরম করে মাখবো না, একটু শক্ত করে ডো তৈরি করব। কারণ গজার ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হয়। দেখুন ঠিক এইরকমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপেই জল দেব। এবার দিয়ে দিলাম 2টো এলাচ। এবার চিনির রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন 2-3 মিনিট চিনির রসটা ফুটে গেছে। এখানে আমি কোনো একতার বা দুতার করব না, হালকা হাতে একটু চিটচিট করলেই হয়ে যাবে। চিনির রসটা তৈরি হয়ে গেছে। দেখুন নামিয়ে ঠান্ডা করে নিলে দেখবেন ঠিক এইরকমভাবে হাতে চিটচিট করবে, তখন বুঝবেন চিনির রসটা হয়ে গেছে। 15-20 মিনিট পর আমি ময়দার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ময়দাটা সেট হয়ে গেছে। এবার আমি আরেকটু মেখে নিলাম। ঠিক এইরকম টাইপের একটু শক্ত টাইপের মেখে নিয়েছি। এবার ময়দার ডোটাকে নিয়ে একটা চাকুর সাহায্যে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। এবার একটা ভাগ নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু বড় করে বেলে নেব। একটু বড় করে প্রথমে বেলতে হবে, একটু রুটির মতো করে, খুব বেশি পাতলা করব না, একটু মোটা টাইপের করব। দেখুন ঠিক এইরকমভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে একটার উপরে আরেকটা দিয়ে দিলাম। এর মুখটাকে আমি ঠিক এইভাবে বন্ধ করে দেব, তাহলে গজাগুলো আর খুলে যাবে না। এবার চাকু দিয়ে আবারও মাঝখান দিয়ে ভাগ করে নেব। ঠিক এইরকম 4 ভাগে ভাগ করে নিতে হবে। ঠিক এই একইভাবে 2-3 বার পরোটার মতো করে গজাগুলোকে বেলে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে বেলতে হবে। আবারও ঠিক একইভাবে চাকুর সাহায্যে এরকম 4 ভাগ করে কেটে নিয়ে আবার ভাঁজ করে নিতে হবে। এইভাবে যতবার করা যাবে 3 থেকে 4 বার করলে গজার ভেতরে সুন্দরভাবে রস ঢুকবে। এইবার গজাগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে চৌকো চৌকো করে কেটে নিতে হবে, যেরকম গজার শেপ দেয়। এখন দেখে মনে হচ্ছে একটু ছোট লাগছে, কিন্তু তেলের মধ্যে গেলে এগুলো দেখবেন আবার ফুলে অনেক বড় হয়ে যাবে। ঠিক এই রকম টাইপের করে কেটে নিতে হবে। দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এবার তেলের মধ্যে একে একে আমি গজাগুলোকে দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম নেই। এই গজাগুলো সব ফুলে ডবল হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। একদম লাল লাল করে গজাগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে ঠিক এই রকমভাবে ভাজতে হবে। দেখুন গজাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে এই মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে দিলাম। একটা খুন্তি দিয়ে এবার গজাগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। 1.5 থেকে 2 ঘন্টা পর গজাগুলোকে আমি সব ছেঁকে তুলে নিয়েছি। দেখুন গজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।